নামের সামনে হাজী লিখলেই যে সেই মানুষ হাজী হয়ে যায় না বা সৎ মানুষ হয় না, তারই চাক্ষুষ প্রমাণ হলো হাজী মোহাম্মদ সেলিম। জন্ম 5 অক্টোবর 1958। একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংসদ সদস্য, যিনি হাজী সেলিম বা হাজী মোহাম্মদ সেলিম নামেও পরিচিত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং জাতীয় সংসদের 3 মেয়াদে নির্বাচিত সদস্য। যদিও প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত এবং ভোট চুরির মাধ্যমে নির্বাচনের জয়ী হয়েছিলেন এই হাজী সেলিম। 1996 সালে হাজী সেলিম ঢাকা 8 আসন থেকে প্রথম সংসদ নির্বাচিত হন। 2001 সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিকট পরাজিত হন। 2014 সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিজ দলীয় প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করায় অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হারান। 2014 সালে সেলিম সংসদের 16 জন স্বতন্ত্র সদস্য নিয়ে জোট গঠন করেন। 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। দুর্নীতির মামলায় সাজা হওয়ায় সংসদ সদস্য এমপি পদ হারান হাজী মোহাম্মদ সেলিম। সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন আইনজীবী খুরশিদ আলম খান। হাজী সেলিম মূলত একজন জমি দখলকারী, লুটতরাজ, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ রাজনৈতিক কর্মী। তিনি বিভিন্ন সময় সুবিধা নেওয়ার জন্য সব সময় সরকারি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন এবং শেষ সময়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে বেশ কয়েকবার ভোট চুরির মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। হাজী সেলিম এবং তার ছেলে ইরফান সেলিম মিলে ঢাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। বর্তমানে হাজী সেলিম পুলিশের আওতায় রয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ চায়, বিশেষ করে ঢাকা অর্থাৎ হাজী সেলিমের নির্বাচিত আসনের সাধারণ জনগণ চায় হাজী সেলিমের সঠিক বিচার হোক এবং তা আইনের মাধ্যমেই হোক। হাজী সেলিম এবং তার ছেলে ইরফান সেলিমের মতো সন্ত্রাস, চাঁদাবাজের বিচার যদি বাংলাদেশের আইনে না হয়, তাহলে সাধারণ মানুষরা এই বর্তমান আইনের উপর আস্থা হারাবে এবং অপরাধীরা অপরাধ করার সুযোগ পাবে এবং উজ্জীবিত হওয়ার সুযোগ পাবে।